ইসরায়েল ও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের ঘুম হারাম করতে নতুন সামরিক কৌশল হাতে নিয়েছে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন ইরান সরকার, যার ফলে প্রতিরক্ষা খাতে অনেকটা দুর্বল অবস্থানে চলে গেছে ইহুদিবাদী শাসকরা। কারণ ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি এমন দুই অস্ত্র তৈরি করেছে যাকে টেক্কা দিতে পারবে না প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী। কি এমন দুই অস্ত্র তৈরি করেছে তেহরান, যার ফলে আতঙ্কে আছে নেতানিয়াহু ও মার্কিন প্রশাসনের গোয়েন্দা শিবির? ফিলিস্তিনের গাজা উপত্যকা ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রতি আগ্রাসন থেমে নেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর, আর তাকে এক্ষেত্রে সাহায্য করছে স্বয়ং বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। ফলে প্রতি মিনিটে বাড়ছে হতাহতের সংখ্যা। ইহুদিবাদীদের শাসন দমাতে মরিয়া ইরান। ইরানিদের নিরাপত্তা ও নিরীহ ফিলিস্তিনিদের বাঁচাতে চেষ্টার কমতি নেই তেহরানের। তাই তো এবার উন্মোচন করেছে দুই শক্তিশালী অস্ত্রের, যাকে সামরিক ঘাঁটিতে বসেই নিয়ন্ত্রণ করবে ইরানের প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। অস্ত্র দুইটি হলো আত্মঘাতী বা সুইসাইড ড্রোন শাহেদ 136 এবং দূরপাল্লার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র শাখার 358। ইরানের পশ্চিমাঞ্চলীয় রাজ্য কেরমানশাতে চলমান আইআরজিসির বার্ষিক সামরিক মহড়াতে নতুন সংস্করণের ক্ষেপণাস্ত্র শাখার 358 উন্মোচন করেছে প্রেসিডেন্ট পেজেশকিয়ান সরকার। আর এর মাধ্যমে দেশটি জানান দিল আসন্ন অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার প্রস্তুতির। ফ্রান্সের ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ডেইলি মোশন প্রকাশিত 8 জানুয়ারির এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি ইরানের বিজ্ঞানীরাই তৈরি করেছেন। দেশটি মূলত ক্ষেপণাস্ত্রটি তৈরি করে 2023 সালের সেপ্টেম্বরে। সে সময় রাশিয়ার তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু ইরান সফর করছিলেন। তেহরানে আইআরজিসির সামরিক সক্ষমতা পর্যবেক্ষণে যান তিনি। ইরানের কামিকাজ ড্রোন ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা একত্রিত করে তৈরি করা হয়েছে শাখার 358কে, যেটি পরিচালনা করা যাবে সামরিক ঘাঁটিতে বসেই। এর ফলে ইরানের সামরিক খাতে যোগ হয়েছে বাড়তি শক্তি, যার কারণে দেশটির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে বারবার ভাবতে হচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে। প্রায় 9 ফুট লম্বা এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটিতে রয়েছে 22 পাউন্ড ওজনের ওয়ারহেড। এটি শত্রুপক্ষের বিমান, ট্যাঙ্ক কিংবা জাহাজকে সহজেই উড়িয়ে দিতে পারবে। ইরানের তৈরি শাখার 358 ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ 28,000 ফুট উচ্চতা পর্যন্ত কাজ করতে পারে, যার ফলে ইহুদিবাদী শাসকদের সামরিক বাহিনী হামলার বিষয়ে বুঝতেই পারবে না। অন্যদিকে গত বছরের সেপ্টেম্বরে ইরান তৈরি করে নতুন সংস্করণের ড্রোন শাহেদ 136B, যা পাড়ি দিতে পারে 4000 কিলোমিটার দূরত্ব। এর ফলে ভবিষ্যৎ যুদ্ধে নতুন দিগন্ত উন্মোচন করেছে ইরান। 8 জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। এদিকে ইসরায়েলের গোয়েন্দা বাহিনীর মধ্যে ইরানের নতুন সংস্করণের ড্রোন নিয়ে তৈরি হয়েছে ভীতিকর পরিস্থিতি। তাদের দাবি, প্রচলিত ড্রোনের তুলনায় শাহেদ 136B আরও সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইহুদিবাদীদের বিরুদ্ধে ইরানের সামরিক খাতে শক্তি অর্জনকে ইতিবাচকভাবেই দেখছেন বিশ্লেষকরা। তাদের মত, ক্ষেপণাস্ত্রের সক্ষমতার বিচারে তেহরানের এমন প্রস্তুতি মধ্যপ্রাচ্যে আকাশ প্রতিরক্ষায় উল্লেখযোগ্য চ্যালেঞ্জ তৈরি করবে। সৃজন মাহমুদ, নিউজ 24।